জীবনে ভুল থেকে অনেক কিছু শেখার আছে। এই যে দেখো না, আমি যে তোমাকে এতটা ভালোবাসলাম, তারপরেও যে তোমাকে পেলাম না, এখান থেকেই তো অনেক কিছু শিখেছি দুনিয়াতে সবাইকে ভালোবাসলেও আপন করে পাওয়ার কপাল সবার হয় না। সবাই মুখে ভালোবাসি ভালোবাসি বললেও অন্তর থেকে সবাই ভালোবাসতে পারে না। মুখ দেখে কখনো মানুষ চেনা যায় না, একসঙ্গে চললেও ভালোবাসা হয় না। একসঙ্গে দিনের পরে দিন কথা বললে যদি ভালোবাসা হতো, তাহলে এই জীবনে বিচ্ছেদ হতো না। প্রত্যেকটা ভালোবাসার গল্প শুনলে দেখা যায় তারা একসময় প্রচন্ড পরিমাণ কথা বলতো, একে অপরকে অনেক মিস করত, কিন্তু সময়ের ব্যবধানে সবাই নিজেকে পরিবর্তন করে নেয়। সবাই খুঁজে নেয় নিজের সুখে থাকার অবস্থান। ভালোবাসার মানুষটার কথা কেউই ভাবে না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, নিজে সুখে থাকা নিয়ে ব্যস্ত। তাই তো বলি, তোমাকে ভালোবেসে অনেক কিছুই শিখেছি, যার মধ্যে আমার একাকিত্বই শ্রেষ্ঠ ছিল। তাই তো আজ একাকী রাতে এখনো তোমার কথা মনে পড়ে। তুমি নামক বিশ্বাসঘাতক কতটা নিখুঁত করে আমাকে ঠকিয়েছ। তাই বলি, জীবনে যদি কেউ তোমাকে ঠকায়, তা জীবন থেকে চুপচাপ দূরে সরে যাও। একসময় সে নিজেই বুঝতে পারবে নিজে কি হারিয়েছে, কাকে হারিয়েছে। জোর করে যদি ভালোবাসার মানুষকে আটকিয়ে রাখা যেত, তাহলে এই দুনিয়াতে কখনো অসম্পূর্ণ কোনো ভালোবাসা থাকতো না। সবার ভালোবাসা পরিপূর্ণ হতো। আসলে ভালোবাসার মানুষগুলো দূরে থাকলেই সুন্দর, কাছে আসলেই তো মায়া বাড়ে। আর হারানোর কষ্টটা যে হারায় সেই তো বুঝে। দিন শেষে আমিও তোমাকে হারিয়েছি, যেটা নিয়ে সব সময় ভয় করতাম সেটাই সত্যি হয়েছে। এখন আমি চাইলেই আর তোমার সঙ্গে কথা বলতে পারি না, যোগাযোগ করতে পারি না, এক মিনিট কথা বলতে পারি না, এক পলক দেখতে পারি না। তুমি কি বুঝবে এটার কতটা কষ্ট? প্রত্যেকটা রাতে হাজার হাজার ছেলেরা তার প্রিয় মানুষকে মনে করে ঘুমাতে পারে না, অথচ যে ভালোবাসার মানুষটার জন্য এতটা কষ্ট, সে ভালোবাসার মানুষটা হয়তো কাউকে সুখ দেওয়ার জন্য ব্যস্ত। এটাই ভালোবাসা। দিন শেষে আমাদের একা থাকতে হয়, একা পথ চলতে হয়, নিজেকে গুছিয়ে নিতে হয় শুধু বেঁচে থাকার জন্য। সবাই হয়তো বেঁচে থাকে, কিন্তু দিন শেষে যখন সেই প্রিয় মানুষটার কথা মনে পড়ে, একবার হলেও চোখ থেকে পানি ঝরে পড়ে। আমরা চাইলেও সেই মানুষগুলোকে ভুলে থাকতে পারি না। সবাই চায় অতীত ভুলে থাকতে, না পাওয়া মানুষটাকে ভুলে নতুন করে বাঁচতে চায়, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠে না। বন্ধুদের আড্ডায় কোনো না কোনো ভাবে ঠিক মনে পড়ে যায়, আর তখন একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই বলার থাকে না। দিন শেষে আমরা সবাই একা, শুধু বেঁচে থাকে কিছু মানুষের দেওয়া স্মৃতি আর কিছু কথা, যেটা নিয়ে আমাদের বাঁচতে হয় বাকিটা জীবন।
আর যারা এত কষ্ট সহ্য করতে পারে না, তারা বেছে নেয় অন্য পথ। আচ্ছা, আমরা যে মানুষটার জন্য এতটা কষ্ট পাই, তারা কি একবার অনুভব করে আমাদের এই কষ্টগুলো? কখনো কি তাদের মনে পড়ে আমাদের কথাগুলো? তারা কি একবারও ভাবে, ইস, যদি এভাবে কষ্ট না দিতাম তাহলে হয়তো তাদের জীবনটা অনেক সুন্দর হতো? জানি ভাবে না। আসলে সে মানুষগুলোকে নিয়ে আমরা ভাবলেও তারা আমাদের স্বপ্নেও একবার ভাবে না। আর তারাই দুনিয়াতে সবচেয়ে বেশি সুখী হয়। তারা মানুষের জীবন নিয়ে খেলে, ভালোবাসা নিয়ে খেলে, অথচ তাদের জীবনই বেশি সুখের হয়। আসলে জীবনটা এমনই, এখন বেঁচে থাকার জন্য যে মানুষগুলো আমাদের সবচেয়ে বেশি প্রিয় ছিল, সে মানুষগুলোকে ঘৃণা করতে হয়, নিজেকে পরিবর্তন করতে হয়, নিজের ফ্যামিলির জন্য, বাবা মায়ের জন্য, নিজের ক্যারিয়ারের জন্য। যে চলে গেছে তাকে তো আর ভোলা সম্ভব না, তারপরেও সামনের দিকে এগিয়ে চলতে হয়। আসলে আমরা পুরুষ এমনই, তোমাদের মতো কান্না করতে পারি না। আমরা কান্না লুকিয়ে সবার সঙ্গে হাসি মুখে কথা বলতে পারি। জীবনে যত কিছুই করি না কেন, তারপরেও তুমি নামক এক কষ্ট আমাকে সারা জীবন কষ্ট দিবে।